এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম। তুমি সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি, প্রায় অনেক দিন হতে যায়। এই কদিন ভিডিও বানাতে পারিনি, আমার এক্সাম, আর বাড়িতে বসে বসে কত ভিডিও বানাবো বলো, তাই আর বানানো হয়নি। আর আজকে ভিডিও বানানোর স্পেশাল কারণ আছে, তো কী কারণ চলো সেটাই বলে দিই। তো কারণটা হচ্ছে সব জায়গায় এখন এই মাসে মানে চৈত্র মাসে গাজন হচ্ছে, বেশিরভাগ সব জায়গায় হয়। তো আমাদের এই গ্রামেও হয়। তো গাজন আমি দেখতে এখন প্রতিদিনই যাচ্ছিলাম, 4 দিন পর গিয়েছি। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। তো সব জায়গায় গাজন হয়, আর লাস্টের দিন যেদিন মানে মেলের দিন, সেদিন হয়। মানে আজকে হচ্ছে মেলের দিন, আমাদের মানে ভক্তরা সব জল ঢালবে, আর আমার গ্রামে যত মানুষজন সবাই জল ঢালবে। তো আমরাও জল ঢালবো, ব্রতও থাকা হয় পুরো নির্জলা, মানে জলটুকুও খাওয়া যাবে না। সকাল থেকে একদম রাত 8টা পর্যন্ত। সকালবেলায় আমরা এবারে পুজো দিতে যাই, ঠিক আমরা যাই দুপুর দিকে, অনেকে তাড়াতাড়ি যায়। আমরা দুপুর ওই 1টা 1:30 বা 12টা 12:30 দিকে যাই। আর আজকে একটু তাড়াতাড়ি যাবো, কারণ পাপান তো ছোটো, আর দিভাই পাপানকে নিয়ে যাবে না, মায়ের কাছে থাকবে, পাপান কাঁদবে। তাই আজকে একটু তাড়াতাড়ি যাবার, মা করবে না, কারণ পাপানকে সামলানোর জন্যে। আর দিভাই তো আগের বছর করতে পারিনি, আর আগের বছর আমিও করিনি, দিদিভাই করেছিল। দিদিভাই এত করে বলছে তাই করলাম, আমি করতাম না এবছরও বার, কারণ শরীরের অবস্থা ভালো নেই। তো যাই হোক, অনেকক্ষণ থেকে বকবক করছি। আর আমরা প্রায় এই কী বলবো, সকাল থেকে একদম নির্জলা উপবাস। তো একদম রাত 8টা 9টার দিকে খাওয়া হবে। জানো তো, এই ভিডিওটা না অনেক দিনেরই, যেটা তোমরা বুঝতেই পেরেছো আমার কথাটা শুনে আগে। তো ভিডিওটা আমি এডিট করে রেখেছিলাম, ভয়েস ওভার দিইনি। আর ভেবেছিলাম ভিডিওটা ডিলিট করে দেবো, কিন্তু আমি ভাগ্যে এসে রেখেছিলাম, কারণ আমার না ভিডিও বানানোর ইচ্ছেটা তখন ছিল না, একটু কারণবশত। তো তাই আমি ভেবেছিলাম ভিডিওটা আমি আর করবোই না, মানে ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়বোই না, ইনস্টাতেও ছাড়বো না ভেবেছিলাম, কিন্তু দিয়ে আর পারিনি, যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে একটা ভিডিও করার। তো যাই হোক, এখন আমি ইনস্টাতেও ভিডিও দিচ্ছি, আর এখন ইউটিউবেও দেবো। তো ওইসব কথা বাদ দাও, আমি যেমন আগে রেগুলার ভিডিও দিতাম এখন দেবো। তো ভিডিওটা একটু পোস্ট হতে দেরি হয়ে গেল। আর এখানে দেখো, স্নান টান করার পর দেখেছি পাপান চলে এসেছে। আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম, যেহেতু ভক্তা কাকুগুলো সব আসবে, মানে যারা ভক্তা তারা সবাই আসবে, পা ধোয়াতে হয়। এখানে ভাইপো ভাইঝি সবাই চলে এসেছে। জানো তো, ওরা না পাপানকে খুব ভালোবাসে, আর পাপান ওদেরকে খুব ভালোবাসে। এখানে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম। তো শাড়ি টাড়ি পরে রেডি হওয়ার পরে এখানে দেখো ভক্তা এসেছে আমাদের বাড়িতে, আর আমার বাপি পা ধুয়ে দিচ্ছিলো। আমি প্রথমে ধোয়াতাম, কারণ আমি তারপর শাড়ি পরে নিয়েছি বলে মা বললো তোকে ধোয়াতে হবে না, সাদা শাড়ি পরেছিস, তাহলে তোর বাপি যখন আছে তো বাপি ধুয়ে দে। তার জন্য বাপি ধুয়ে দিল। আর আমার বাপিও মন্দিরে থাকে, আমার বাপিও মন্দিরে যায়, কাজবাজ করে কিছু। আর এখানে কি সমস্ত গোত্র টোত্র বলে ওরা একটা পুজো করে, গোত্র জানবে নাম জানবে। সো তারপর পুজো দিয়ে আমরা চলে এসেছি, আর ফোনটা নিয়ে যাইনি বলে ওখানে কোনো ভিডিও ক্লিপ নেইনি। আর এখানে আমি বলছিলাম যে কিচ্ছু খাইনি, একদম নির্জলা উপবাস। আর আমার দিদি এসে খেয়ে নিয়েছিল, মানে ফল খাচ্ছিল। তারপর আমি একটু দেরি করে খেয়েছি, যাতে আর খিদে না পায়। আমি দেরি করে ফল খাই। আর আমাদের এদিকে নিয়ম আছে, জল টল মানে সকালবেলা পুজো দিয়ে এসে ফল সন্দেশ খাওয়া যাবে, আর শরবত খাওয়া যাবে, তো আর জল, তারপর আর কিছু খাওয়া যাবে না, একবারে সেই রাত্রিবেলায় যাই হোক খেতে হবে। তো সেই জন্য আমি দিদিভাই সবাই কিনেছিলাম। আমাদের এখানে পাপানও পাপান খাচ্ছিল আর খাবার। আর দেখো আমাদের পাপান কেমন বদমাইশি হয়েছে, কেমন বদমাইশি করছে শুয়ে শুয়ে, দেখেছো? মুখে ঢাকা নিয়ে নিচ্ছে, আবার এক পাশে ঘুরে যাচ্ছে, একবার তাকাচ্ছে। একটু আগে তোমাদের বলছিলাম না, ও আমাদের চিনতে পারছিল না, এখন চিনতে পেরেছে। আর এখানে আমি কী করছিলাম বলো তো, ধুতরা ফুলের মালা গাঁথছিলাম। আর ভিডিওটা এতটা বড় হয়েছে, যেটার কারণে আমি এতটা স্পিড দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার ঘুঁটি, আর দিদির ঘুঁটিটা অতটা সাজায়নি, সেই কারণে আমাকে দিদি বকেছে। আসলে ধুতরা ফুল বেশি পাইনি, সেই কারণে যেরকম পেয়েছি আর কি সেরকম সাজিয়েছি। তারপর আমি আর পাপান একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, আর এখানে আমি পাপানকে বোধহয় কোনো গান শোনাচ্ছিলাম। আর ও কেমন মুখটা করে রেখেছে দেখো, আসলে ও ঘুম থেকে উঠেছে বলে মুখটা ওরকম করে রেখেছে। তারপরে এই যে এখানে আবার করে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, সরি ড্রেস চেঞ্জ না, আমি জল ঢালে চলে এসেছি, কিন্তু জল ঢালের ক্লিপটা যে কোথায় গেল, আমার দিদির ফোনে ছিল। যাই হোক, ওটা আমি নিতে ভুলে গিয়েছি, এডিট করার সময় মনেও ছিল না, আর নেওয়াও হয়নি। আর এখানে দেখো, রাত্রিবেলায় আমি আর জাইনবু কোথায় যাচ্ছি জানো তো? আমাদের এখানে যেদিন জল ঢালা হয় সেই দিনই রাত্রেবেলায় প্রায় 1টা 2টো 3টের দিকে হয় হচ্ছে ওই কী বলে জুলির আগুন ভাঙানো, জুলি তো
না সরি, গাদার আগুন ভাঙানো, ভুল বললাম। তো এখানে বাজি ফাটাচ্ছিল, আর এটা হয় একটা স্কুলের সামনে, অনেকটা দূরে আমাদের বাড়ির থেকে। আর এই যে ভক্তরা সবাই এটার মধ্যে, এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়ে পেরিয়ে যাবে। তো ভীষণ ভয়ঙ্কর এটা আর কি, তো ভীষণ ভয়ও লাগে। আর এই যে এখন ওরা ঝাঁপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখো ওরা পুরো এই আগুনটা পুরো মানে কি বলবো, যেমন চুর হয়ে আছে ওই আগুনটা পুরো ভেঙে দেবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই, টাটা।